আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওড়না দিয়ে হিজাব কাটিং ও সেলাই। আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা সহজেই হিজাব কাটিং ও সেলাই শিখে যেতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। দেখেন, ওড়নাটিকে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটি দিয়েছি একদম সমান মাঝখান থেকে। দেখেন, এখানে দুই পার্ট রয়েছে। একটা ভাঁজ অবস্থায় ভাঁজ লাইনটা আমার দিকে, খোলা সাইডটা আমার বিপরীত দিকে এবং দুই সাইডে খোলা সাইড রয়েছে। তিন সাইডে খোলা সাইড রয়েছে, ভাঁজ লাইনটা আমার দিকে রয়েছে। এমন অবস্থায় এখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে, আমব্রেলা ফ্রকের মতো। দেখেন, এই কর্নারে একটা হাত রাখতে হবে। এরপরে এই সাইড থেকে এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে কিন্তু চারটা পার্ট হয়েছে, এখানে চারটা পার্ট রয়েছে। সব দিক থেকে সমান করে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। আপনারা যদি পুরনো ওড়না থেকে হিজাবটি তৈরি করতে চান তাহলে কাটিং করার আগে ধুয়ে মার দিয়ে নেবেন। দেখেন, আমি সব দিক থেকে ভাঁজ করে নিয়েছি। সব দিক থেকে ভাঁজ করে নেওয়ার পর এখানে দেখেন ভাঁজ লাইন রয়েছে, আর আমার দিকে দেখেন একটা খোলা সেট রয়েছে দুই পার্টে, আর একটা ভাঁজ লাইন রয়েছে। এ পর্যায়ে এই কর্নার থেকে এভাবে ইঞ্চি টেপটা ধরতে হবে। আপনার লম্বার মাপটা নিতে হবে। আমি এখানে 40 ইঞ্চি রাখছি। আপনারা যদি কম বেশি নিতে চান সেটা নিতে পারেন। দেখেন, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিচ্ছি। এখান থেকে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে 40 ইঞ্চি মাপ নিয়ে নিতে হবে। এই কর্নার থেকে ইঞ্চি টেপটা ধরতে হবে এবং সব দিক থেকে নিচের সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সব দিক থেকে 40 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এই দাগটাকে এভাবে করে গাঢ় করে নিতে হবে। হিজাব কাটিং ও সেলাই খুবই সহজ। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে হিজাব কাটিং ও সেলাই করতে পারবেন। সম্পূর্ণ দাগ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। কতটুকু লম্বা হিজাবের জন্য কতটুকু কাপড় লাগবে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরপরে দেখেন, আমি এই হিজাবের একটি পার্ট উঠিয়ে দেখাচ্ছি। নিচের পার্টটা কিন্তু ছোট রয়েছে, এখানে জয়েন্ট দিতে হবে। আমি যে বাড়তি কাপড়টা রয়েছে সেই বাড়তি কাপড়টা এই নিচের কাপড়ে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিব, কারণ এখানে সেলাই হবে। এভাবে করে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে। এরপরে উপরের পার্টটা এভাবে রাখতে হবে। উপরের পার্টটা রেখে উপরের পার্টের সমান করে কাটিং করে নিতে হবে। এই জয়েন্টটা কিন্তু আপনাদের পিছন সাইডে থাকবে। হিজাব যদি লম্বায় 40 ইঞ্চির কম হয় কিংবা কাপড় পানায় বড় হয় তাহলে এই জয়েন্টটা পড়বে না। আমার যেহেতু কাপড়ের পানা কম আর 40 ইঞ্চি লম্বায় তৈরি করছি, সেজন্য এখানে জয়েন্ট করেছে। এই জয়েন্টটি হিজাবের পিছন সাইডে থাকবে। এভাবে করে জয়েন্ট দিয়ে হিজাব তৈরি করলে আপনি অল্প কাপড়ে বড়দের জন্য ঘেরওয়ালা হিজাব তৈরি করে নিতে পারবেন। এরপরে কাটিং করার পরে বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে নিতে হবে। এখান থেকে 3 ইঞ্চি চওড়া নিচ্ছি। কপালে যে পট্টি কাপড়টা থাকবে 3 ইঞ্চি চওড়া নিচ্ছি। লম্বায় নিচ্ছি 6 ইঞ্চি। আপনি এখান থেকে 6.5 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি পর্যন্ত লম্বা কাপড়টা নিতে পারেন। 3 ইঞ্চির এখান থেকে 6 ইঞ্চি পর্যন্ত আমি এভাবে করে কোনাকুনি করে একটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে দাগ দিয়ে নেওয়ার পরে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। এরপর যে সবার কাছে রিকোয়েস্ট, যে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাপড় থেকে যদি ফিতা ইউজ করেন ফিতার কাপড়টা বের করে নিতে পারবেন। এরপরে আপনাদের সাথে আমি সেলাইটা শেয়ার করব। প্রথমেই পিছনে যে জয়েন্ট রয়েছে জয়েন্টের কাপড়টা নিয়ে নিয়েছি। জয়েন্টের কাপড়ে মাঝখান থেকে আমি একটা সেলাই করে আটকে দিচ্ছি। এখান থেকে ঘুরিয়ে আমি ডাবল করে সেলাই করে নিব। জয়েন্টের কাপড়ে মাঝখানে সেলাই হয়ে গেলে দেখেন আমি মিলে দেখাচ্ছি। দেখেন, এভাবে করে পিছন সাইড দিয়ে এই জয়েন্টটা পড়বে। এরপর আমি হিজাবের কাপড়টা নিয়ে নিয়েছি। হিজাবের নিচে ঘেরের অংশটা সমান করে ধরে একদম সমান মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। হিজাবের পিছন সাইডে একদম মাঝ বরাবর যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি, আর জয়েন্টের কাপড়ে যেখানে চিহ্ন রয়েছে এই ঠিক মাঝ বরাবর দুইটা চিহ্ন একসাথে করে আমি সেলাই করে নিব। প্রথমেই দুইটা চিহ্ন দেখেন একসাথে করে একদম মাঝ থেকে আমি একটা সাইড সেলাই করে নিচ্ছি। একটা সাইড সেলাই করার পরে ঠিক মাঝখান থেকে আমি আরেকটা সাইড সেলাই করে নিব। এভাবে করে হিজাবের আর জয়েন্টের কাপড় দুটো সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে ঠিক মাঝখান থেকে আমি আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জয়েন্টের কাপড় আর হিজাবের কাপড় দুটো একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি।
দুই পাশে সেলাই হয়ে গেলে আমি একদম সোজা করে এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি ডাবল করে। আপনারা এখানে সিঙ্গেল সেলাইও দিতে পারেন, আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। জয়েন্টের কাপড়টা সেলাই হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে। এই দেখেন, এই জয়েন্টটা আপনাদের একদম পিছন সাইডে থাকবে, হিজাবের একদম পিছন সাইডে। এরপরে সামনে যে সোজা সাইডটা রয়েছে, সোজা সাইডের একদম মাঝ বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, যেটা কপালের উপরে থাকবে। এরপরে কপালের যে পট্টিটা থাকবে, পট্টিটাও একটা ভাঁজ দিয়ে সমান মাঝখান দিয়ে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এভাবে করে দুইটা সাইড চিহ্ন দিয়ে নেওয়ার পরে আমি দেখেন হিজাবটা মেলে নিয়েছি। মেলে নেওয়ার পরে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি আর কপালে পট্টির কাপড়ে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি, দুইটা চিহ্ন একসাথে করে চিহ্ন থেকে একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। আমি এই কপালের পট্টিটা কিন্তু দেখেন হিজাবের কাপড় ভাঁজ সাইডে থেকে সেলাই করে নিচ্ছি। হিজাবের কাপড় ভাঁজ সাইডের উপরে এই পট্টির কাপড়টা রাখতে হবে এবং এইভাবে করে সেলাই করে নিতে হবে। মাঝখান থেকে একটা সাইড সেলাই হয়ে গেলে ঠিক একইভাবে আবার মাঝখান থেকে আরেকটা সাইড এভাবে সেলাই করে নিতে হবে। দুটো সাইড সেলাই হয়ে গেলে আমি সেলাইয়ের উপরে আরেকটা করে সেলাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঘুরিয়ে আমি এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সিঙ্গেল সেলাইও দিতে পারেন। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। দেখেন পট্টির কাপড়টা সেলাই হয়ে গেছে। এই কাপড়টা আপনাদের কপালের উপরে থাকবে, মাথার একদম উপরে। দেখেন এভাবে করে পট্টির কাপড়টা সেলাই করে নিতে হবে। এরপরে একটা ভাঁজ দিয়ে তারপর মুখের মাপটা নিয়ে নিব আমি এখান থেকে। দেখেন এভাবে করে সোজা করে ধরে আমি মুখের মাপটা 11 ইঞ্চি রাখবো। এখানে 11 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এভাবে করে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপরে এই মুখের যতটুকু সাইড থাকবে এখান থেকে একটা ভাঁজ দিয়ে, চিকন একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করে নিতে হবে। এই সেলাইটা দেখেন যেখানে 11 ইঞ্চিতে আমি চিহ্নটা দিয়ে নিয়েছি, সেই 11 ইঞ্চি থেকে সেলাই ধরে একদম পট্টির কাপড়ের উপর থেকে এই পাশের 11 ইঞ্চিতে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি এ পর্যন্ত সেলাই করে নিতে হবে। এই পাশের 11 ইঞ্চি থেকে এভাবে পট্টির কাপড়ের উপর দিয়ে এই পাশের 11 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি একদম পট্টির কাপড়ের উপর দিয়ে। দেখেন সেলাইয়ের কাপড়ের উপরে এইভাবে করে সেলাই করে নিতে হবে। সেলাই করে করে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যেখানে 11 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিয়েছি সেই 11 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পরে দেখেন এই সেলাইয়ের উপরে সেলাই করে নিয়েছি, চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে এই যেখানে 11 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে নিয়েছি সেই 11 ইঞ্চি থেকে ধরে নিচের যে লম্বা সেলাইটা রয়েছে সেই লম্বা সেলাইটা দিয়ে নিতে হবে। দেখেন 11 ইঞ্চি থেকে আমি নিচে লম্বা সেলাইটা দিয়ে নিচ্ছি। সামনের যে লম্বা সাইডটা রয়েছে সেই লম্বা সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। ভিডিওটিতে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তবুও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই সামনের সাইডটাও দেখেন ঘুরিয়ে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। সামনের সোজা সাইডটা সেলাই হয়ে গেলে আমি নিচে ঘিরে অংশটা সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন সামনের অংশটা সেলাই হয়ে গেছে। এরপরে নিচের যে ঘিরের অংশটা রয়েছে এখানে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। দেখেন চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এভাবে করে চিকন করে ভাঁজ দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা যারা নতুন আছেন, যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে আমার হিজাবটি কমপ্লিট হয়ে যাবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।